গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানাবো, এখন টাটকা টাটকা বাজারে পাওয়া যাচ্ছে মেথি শাক। ওই মেথি শাক দিয়ে মেথি পরোটা বানাবো বন্ধুরা, একদম নরম তুলতুলে, খুব সুন্দর গরম গরম মেথি পরোটা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে মেথি পরোটা বানাই। তো এই দেখো, আমি মেথি পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আটা, আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, লবণ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ময়ান হিসাবে এবার দিয়ে দিলাম একটু সাদা তেল, আর এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ময়দাটাকে এখন মেখে নেব। আর এই দেখো, আমি শাকটাকে সুন্দর করে ডালগুলোকে বেছে ফেলে দিয়েছি, শাকটাকে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। তো এখন আমি ময়ানটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিই হাত দিয়ে ভালো করে। এখন কিন্তু বাজারে একদম নরম নরম টাটকা টাটকা এই মেথি শাক পাওয়া যাচ্ছে। এই শাক দিয়ে খুব সুন্দর মেথি পরোটা হয়, আর এই মেথি শাকটা খাওয়াও খুব ভালো, সেটা শাক বলো আর কোনো পরোটা বলো বা কোনো জিনিসের সঙ্গেই বলো। তো আমি এই শাকটা দিয়ে ময়দাটাকে এখন মেখে নেব, শাকটা দিয়ে ময়দাটাকে এখন ভালো করে মেখে নেব। এবার আমি অল্প জল দিয়েও মেখে নেব পরে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আর একটু শাক আছে, ওটাও এখন আমি দিয়ে দেবো। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এখন পরোটাটা খুব সুন্দর করে ময়দাটা মেখে নেব। এটা মেখে আমি মোটামুটি 6-7 ঘন্টা রেখে দেব, তারপরে আমি এই পরোটাটা বানাবো। তো দেখো, আমার শাকগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর মাখবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, আমার এখন ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু তেল দিয়ে এটা এখন 6-7 ঘন্টা আমি রেখে দেব। দেখো, নরম হয়ে গেছে আমার ডোটা, কত সুন্দর। এখন একটু হাতে তেল দিয়ে গোটা ময়দাটাতে একটু তেলটা লাগিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো রেস্টে। তো এই দেখো, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে ফিরে চলে এলাম কিছুক্ষণ পর। দেখো, আমার ময়দাটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা অল্প অল্প করে ডো তৈরি করে নেব, একটা পরোটার আকারে যেরকম লাগবে সেরকমই। আর বন্ধুরা, আমার বর এই পরোটাটার সঙ্গে খাওয়ার জন্য করেছে চিলি পনির করেছে আমার বর, আর আমি পরোটাটা করছি। আর আমি একটা এই চাটনিও তৈরি করেছি এটার সঙ্গে, পুদিনা পাতা আর ধনে পাতা আর টক দই দিয়ে একটা চাটনিও তৈরি করেছি। এই চাটনিটাও খুব ভালো লাগে এই মেথি পরোটার সঙ্গে। তো এবার আমি পরোটাগুলোকে একটা একটা করে বেলে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেকগুলো একসাথে বেলে নিলাম, এবার আমি ভেজে নেব। সবগুলো বেলিনি, কিছুটা বেলে নিলাম, এবার আমি ভাজবো। আমি গোল গোলই করছি এই পরোটাটা। এমনি প্লেন পরোটা করলে ত্রিকোণ আকার করি, কিন্তু এই পরোটাটা আমি গোল গোলই করবো। তো এই দেখো, এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এখন আমি একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। তো একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম, আর একটা পিঠ করে নেব। আর আমি এই পরোটাটা আমি আজকে ঘি দিয়েই ভাজবো বন্ধুরা। এবার আমার দেখো সেকা হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো, আর এদিকে একবার করে পরোটাটা একবার করে করছি, আর একবার করে আরও কিছু পরোটা আছে ওগুলো বেলেও নিচ্ছি। একদিকে বেলা সেকা দুটোই করছি। তো এই
দেখো এটা আমার শেখা হয়ে গেছে, এখন উপর থেকে ঘি দিয়ে দিলাম। এবার ওই পিঠটা উল্টে দেবো, ওই পিঠটাতেও একটু ঘি দিয়ে দেবো। খুবই সুন্দর হয়েছিল এই মেথি পরোটাটা খেতে বন্ধুরা, একদম নরম তুলতুলে হয়েছিল, খুবই টেস্টি, সবাই খেয়ে খুবই ভালো বলেছিল। তো এই দেখো আমি এরকম করে সবগুলো পরোটা ভেজে নিলাম। এই দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে পরোটাটা কতটা নরম হয়েছে। তোমাদেরকে একটা ভাঁজ করে আমি দেখাচ্ছি। এই দেখো এখন আমি এই দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি পরোটা আর পুদিনা পাতার চাটনি আর চিলি পনির। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার মেথি পরোটার রেসিপিটা একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা প্রেস করে রাখবে, আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো এই দেখো আমার এখন মেথি পরোটা একদম রেডি। এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো বাড়ি, আর আমিও তোমাদেরকে একটু খেয়ে দেখাবো। তো এই দেখো আমি প্রথমে চাটনিটা দিয়ে খাচ্ছি পুদিনা পাতার। আমি যখন ছিঁড়ছি তখন দেখছো কত নরম সফট হয়েছে, তোমরা বুঝতেই পারছো। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো কেমন লাগলো আমার মেথি পরোটার রেসিপিটা তোমাদের। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। এখন আমি চিলি পনির দিয়ে খেয়ে নিলাম একটু। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।